আজকে তৈরি করব নেক পিলো বালিশ বা ইউ বালিশ। লং টার্ম ট্রাভেল করার জন্য এই ইউ বালিশটি অনেক বেশি দরকার পড়ে। আর এই বালিশটি তৈরি করতে একদমই সহজ। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়েই তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ইউ বালিশ তৈরি করার জন্য এখানে আমি আমার অনেক পুরনো ছোটবেলা একটা স্কার্ট নিয়েছিলাম। তো এইটা আমি কেটেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। এখানে যে আমি মাপ দিচ্ছিলাম মাপও ঠিকঠাক ছিল। তবে আমার ভাঁজ করাটা একদমই ভুল হয়ে গিয়েছিল। এখানে আমি ভাঁজ করেছি 2 পার্ট, মানে 2 পার্ট করলে 4 পার্ট হবে। তবে এই ভাঁজটা হবে 8 পার্টের। এই কাপড়টা কাটার পরে আমি আরেকটা কাপড় কেটেছি। আসলে দুইটা কাপড়ের একই অবস্থা হয়েছে। একটা হয়েছে 2 পার্টের, আরেকটা হয়েছে একদমই ছোট। সেটা আমি অবশ্যই দেখাবো। আর এখানে আমি লম্বার মাপ নিয়েছিলাম 9 ইঞ্চি। 9 ইঞ্চি করে ঘুরিয়ে কেটে নিতে হবে। আর কাঁধের জন্য নিয়েছি 1.5 ইঞ্চি। আর ভিডিওটা আপনাদের শেখানোর জন্য তৈরি করে না, আমি তৈরি করেছি এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই এটা দেখে কেউ তৈরি করতেও যাবেন না, তাহলে আমার মতনই ভুল হবে। তো দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে, একদমই ছোট। এটা শুধু পিছন সাইডের টুকুই হবে। তো এটা হচ্ছে আরেকটা, এটা তো একদমই ছোট হয়েছে। এই কাপড়গুলো দিয়ে ছোট বোন আর ভাগ্নে পুতুলের জামা বানিয়েছে। আর এই লাল কাপড়টা আমি কেটে নিয়েছি, পুরোপুরি ভাবে হয়েছে, কারণ আমি আগে একটা কাগজ কেটে নিয়েছিলাম, তারপরে এটা তৈরি করেছি। ছোটবেলায় যখন দর্জি কাজ জানতাম না বা পারতাম না, তখন কত ইচ্ছে ছিল যে যদি দর্জি কাজ জানি বা দর্জি কাজ শিখতে পারি তাহলে কত ডিজাইনার যে জামা বানাবো। কিন্তু এখন দর্জি কাজ যায় না, সে এক আনাও হয় না। মানে যদি ইচ্ছে হয় তখন বানাই, আর যদি ইচ্ছে না হয় ঘরের মধ্যে পরে থাকে জামা কাপড়, তারপরও বানাইতে ইচ্ছা করে না, এত আলসেমি ধরে যায়। যখন ইচ্ছে থাকতো তখন উপায় করার কোনো উপায়ই ছিল না, আর এখন যেহেতু উপায় রয়েছে এখন ইচ্ছেটাই আর নেই। আমার সিলি করা হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর অবশ্যই ভালো হবে, আর অবশ্যই আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন। আর এখানে আমি কালো তুলোগুলো নিয়েছি, সাদা তুলো আমার কাছে নাই, যা ছিল তা দিয়েই তৈরি করছি। আর এই তুলোগুলো যখন আমি আলগা করছিলাম তখন আমার মিঠু আমার সাথে সাহায্য করছিল, দেখতেই পাচ্ছেন। আমার একটুও কষ্ট করতে হচ্ছিল না, মিঠু আর ঠুট দিয়ে এই তুলোগুলো আলগা করে দিচ্ছিল, দেখতেই পাচ্ছেন। এই কাজটা যদি আমি না করতে দিতাম ওকে, তাহলে আমার কান আর কান থাকতো না, আর আমার সাথে ইচ্ছা মতো ঝগড়া করতো। তুলোগুলো আলগা করার পরে আমি রোদে দিছিলাম 2 দিন পর্যন্ত। আর এখন আমি কাপড়টার ভিতরে ভরে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা আর দেখার কিছুই নাই। তো এভাবে ভরতে হবে, আর একটু চাপ দিয়ে নিতে হবে, তা না হলে জায়গায় জায়গায় এই তুলোগুলো একটু জমাট বাইতে থাকবে, আর কিছু কিছু জায়গায় একদমই আলগা হয়ে থাকবে। আর যখন এই তুলোগুলো আপনারা দিবেন তখনই হাত দিয়ে ঘুষি দেওয়ার মতো করে ঘুষাতে থাকবেন বেশ অনেকটা সময় পর্যন্ত। জামাই রে আর বয়ফ্রেন্ডে যদি ঘুষাইতে না পারেন, না মারতে পারেন, একটা পিলো বালিশ তৈরি করার সময় ইচ্ছা মতো ঘুষাইবেন। আমার পিলো বালিশ তৈরি হয়ে গেছে, আর যেখান দিয়ে আমি তুলোগুলো ভরছি ওই জায়গাটাকে সুই সুতা দিয়ে সিলি করে নিতে হইব। তো আমার পিলো বালিশ একদমই রেডি, এটার রোদ্রে দিতে হইব। আর এটার যদি কোনো কভার দরকার হয় তা আমি বানাই নিব। আর এই পিলো বালিশের সাথে আমি আরেকটা জিনিস তৈরি করছি, বেল্ট ব্যাগ। দূরে কোথাও যাওয়ার জন্য এমন একটি বেল্ট ব্যাগ অনেক বেশি দরকার হয়, কারণ ছোট ছোট যে জিনিসপত্রগুলো থাকে যেমন মোবাইল চার্জার, ইয়ারফোন, খুচরো টাকা বা দরকারি কাগজগুলো যেগুলো হাতের কাছে থাকলে অনেক বেশি ভালো হয়, তার জন্য এমন একটি বেল্ট ব্যাগ অনেক বেশি ভালো হয়। আর এই বেল্ট ব্যাগ তৈরি করেছি জিন্স প্যান্ট দিয়ে, এরও ভিডিও করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন।